সম্মানিত উপস্থিতি, আমাদের সঙ্গে যারা আছেন তাদের প্রতি আবার ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই জীবের স্বভাব তো ভালো না, এই জন্য ও ব্যক্তি অসীমকে ক্ষুধা ভেবে ফেলেছে। লালন সাঁইজি বলেছেন, যাকে তাকে ঈশ্বর বলা বুদ্ধি নাই তার অর্ধ তোলা। যাকে তাকে তুমি এটা বলো কেন? এটা জীব কয় আপনি তো পরম মানুষ। হ্যাঁ, সেই কালুখালী বাজারে বসে রয়েছি আমি আর আমাদের ভাগপাড়ার সুমন, দুইজন মিলনের চার দোকানে। একজন আমরা বিস্কিট খাই চা খাবো, একজন হলো একটা কুকুর এসে দাঁড়াইছে, আর একটা লোকও আমাদের সঙ্গে আছে। তো এই আমরা বিস্কিট খাচ্ছি, কুকুর আমাদের মুখের দিকে তাকায় আছে। তো পাশের ওই লোক কয়েছে, দেও গো দেও দেও, কুইতো তো একটা মানুষ, কুকুরকে তুমি মানুষ মনে করো কেন? আর পরমকেই বা তুমি মানুষ মনে করো কেন? কথাটা বোঝো নাই? কথার গভীরতা কত বড়! যাকে তাকে মানুষ বলো কেন? আমি আর সুমন হাসতে হাসতে জীবন শেষ, আরো লোকজন হাসাতে লই কথা বুঝতে পারি। তাই তোমার এই কথাটা হয়ে গেছে, তুমি পরম মানুষ, তোমার কথা দুই রকম কেন? আরে আমি মানুষ পরম বলেই তো আমার কথা দুই তিন রকমের হয়। আর তুই যদি সঠিক পরম নির্বাচন করতে পারতি তাহলে পরে তার তিনি এক, অদ্বিতীয়, তার কোনো দোসর নাই, তিনি যেমন এক তার কথাবার্তাও এক। এটা তোমার বুঝতে ভুল। ধন্যবাদ জানাই, তাও কটকট করে কও, কবাই তো কটকট করে কও, এটা ভালো। অনেক কথা বলতে চাই না। গান হচ্ছে ওর, কি আইন আনিলেন নবী সকলের শেষে। উনি তো সমস্ত নবীদের নবী, তাহলে পুরন নবীদের জিনিস আনেন নাই উনি। রেজা, বন্দি, সালাত, জাকাত, এটা পূর্বে তো জাহের আছে। কি আইন আনিলেন নবী সকলের শেষে। এই নবীর হিজরত সম্বন্ধে জানো? নবীর হিজরত, এই হিজরতের দিন অনেক মানুষ জানে আবু বকর 6 মাস সে ঘুমই পারে নাই, বাড়িতে যাই গেছিল। আর ওই দিন একমাত্র মাওলা আলী ছিল নবীজির সঙ্গে। নবীজি একদিন বলেছিলেন হিজরত করতে হবে, ওই দিন থেকে 1 সেকেন্ডের জন্য মাওলা আলী নবীকে ছেড়ে কোথাও যায় নাই। তাহলে দরজা বড় কার দেখছো? ফুরকানের দরজা ভারী, আলীর দরজা ভারী। আলীর দরজার নামই ফুরকানের দরজা। একথা আমার নবীজি স্বীকার করলেন। মক্কা মদিনার মাঝখানে গাদিরে খুম নামক জায়গা, যেখানে আলীর মাওলা ইয়াদ দান করা হয়েছিল, সেই দিন তিনি বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ওয়া ফাহাজাল আলী উন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আর তার হিজরতের কথা সেটা বলতে গেলে বাবা হৃদয় ফেটে যায়। সেদিন আলী আল্লাহ রসুলকে বলেছিলেন, হুজুর আপনি এখান থেকে হিজরত করুন। নবীজি আমার বলে, আলী তুমি ভালো করে তাকিয়ে দেখো চতুর্দিকে শত্রুরা কিভাবে ঘিরে রাখছে। কয় কেউ আপনার না চিনলে আমি আপনাকে চিনি। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছিলেন, তার রুমাল, তার ওড়না দিয়ে গিট্টু দিয়েছিলেন। গিট্টুর মতো গিট্টু চলে আসছে, গিরিয়ে, আমাদের আঞ্চলিকতা ভাষায় কই গিরিয়ে দেওয়া, গিরের মতো গিরে চলে আসছে, নবীজির মতো নবীজি দাঁড়াই আছে। তাই আপনার এই কয়টা কাফের কি করবে? কেউ না চিনলে আমি আপনাকে চিনি, আপনি চলে যেতে পারবেন। তখন আল্লাহ রসুল ওই দিন আলীকে ডেকে বলেছিলেন, আলী 3 দিন পর তুমি সাক্ষাৎ করবা।
এই কথা শুনে আলী নাচতে শুরু করলো। নবীজি কয় এত বড় খারাপ সময় তুমি নাচো কেন? আলী কয় হুজুর নাচতেছি এই জন্য আল্লাহর রসুল বলেছেন 3 দিন পর সাক্ষাৎ করতে। এই 3 দিনের মধ্যে আজরাইলও আমার রূহ কবজ করতে পারবে না। রসুলের আনুগত্য স্বীকার করা কাকে বলা হয় খেয়াল করো। তখন আমার আল্লাহ খুশি হয়ে আলীকে বলেছিলেন তুমি কি চাও? কয় আমি চাইলে কি তুমি দিবা? যদি দাও তাহলে চাই। বলে হ্যাঁ আমি যা বলি তা সত্য। বললে তোমার খোদায়ত্ব আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন যা, আমার খোদায়ত্ব আজ থেকে আমি তোরে দিয়ে দিলাম। আমার নবীজির হিজরতের দিনে এই ঘটনা ঘটেছিল। তাই আলী করিমুল্লাহ ওয়াজ হু শব্দটা একমাত্র আল্লাহর নামের সঙ্গেই হয় আর আলীর নামের সঙ্গেই হয়। কি বাবারা? তাই ফোরকানের দরজায় জায়গায় ভারী। আর সেই গানটাই আমি তোমাকে শোনাবো। এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই নেনারে তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনারে তার ভেদ বুঝে। সিনার ভেদ রয় সিনায় সিনায়, সপিনার ভেদ রয় সপিনায়। সিনার ভেদ রয় সিনায় সিনায়, সপিনার ভেদ রয় সপিনায়। তার যে ভাবে মন হলো ভাই, যার যে ভাবে মন হলো ভাই, যার যে ভাবে মন হলো ভাই, সেই সে ভাবে গিয়েছে। মুর্শিদের ঠাই নেনার তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনার তার ভেদ বুঝে। আসলে যদি তুমি সপিনায় যাও, অন্য যুগের নবীরা নামাজ পড়ছে ঠিকই, সেই নামাজে মিরাজ ছিল না। সালাদটা কি জীব তুমি বোঝো? কোরআনের সালাদ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? এই ফোরকানের সালাদ সম্বন্ধে অন্যান্য যুগের নবীরা সালাত আদায় করছে, কিন্তু সেই সালাতে মিরাজ ছিল না। আর রসুল এবং তার উম্মতের জন্য মিরাজ সালাতে। তাই পূর্বের নবীর সালাত আদায় করা আর আমার মুহাম্মদের সালাত আদায় করার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, এবং তার উম্মতের সালাত আদায় করার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ রসুল মিরাজ করলেন, সাহাবারা বললেন হুজুর আমরা কি পাবো না? আমরা কি খোদা দর্শন পাবো না? আমার আল্লাহ রসুল বলেছিলেন এই মোমেনদেরকে, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে হবে মুমিনের মিরাজ। এইটা ওই নবীদের আমলে ছিল না। এই যে 30টা রোজা, সিয়াম, কোরআনে যে সিয়াম আসছে, রোজা যে ওখানে হবে রোজাবন্দি সালাত জাকাত না, রেজাবন্দি সালাত জাকাত। এই শুধু ও কাঠটা লাগানোর জন্য ওই গানের ভাবটাই আলাদা হয়ে যাবে। রেজাবন্দি সালাত জাকাত এগুলো আরবি শব্দ, পার্সি শব্দ। তাই বাবা পূর্বের নবীরা রোজা রাখছে ঠিকই, কিন্তু সেই রোজায় আর আমার মুহাম্মদের রোজা এক নয়, তার ভাবটা আলাদা। কেউ 2, কেউ 3, কেউ 5টা, কেউ 10টা, কেউ 100টা, অনেক রোজা করছে অনেকে, কিন্তু আমার মুহাম্মদের জন্য 30টা। কেননা এই 30-এর একটা হিসাব আছে, এটা 3-এর তত্ত্ব। 3 10 30, আলিফ লাম মিম, 3 3 9, এই যে সংখ্যাগুলো খেয়াল করবেন। আমার মুহাম্মদ সেই তরিকত, দিন ইসলাম, সত্যবাণী প্রকাশ করবার জন্য এই জগতে এসেছেন। তুমি একটা প্রশ্ন করেছো
চার যুগেই যদি নবী হয় তাহলে মদিনায় রওজাকার, ওটা নবীরই রওজা। এই চার আকসামে নবীর তিনটি অবস্থা, তিনটি অবস্থা কি? একটা হাকিকি অবস্থা, একটা মালাকি অবস্থা, আর একটা বাসারি অবস্থা। বাসারিয়া দুনিয়ার মধ্যে উনি যে কয়দিন ছিলেন এটা তার বাসারি অবস্থা। এখন আমার নবীজি তার রওজার মধ্যে আছেন, এখন সে জিন্দা। তুমি কি জানো যাদের কাশবের দরজা খোলা থাকে এই জীব রাজ্যে, যাদের কাশবের দরজা খোলা থাকে তারা আল্লাহর ওলি এবং নবীদের সঙ্গে কথা বলতে পারেন, আর যার কাশবের দরজা খোলা নাই তারা পারে না। একমাত্র আল্লাহর ওলিগণেরই থাকে কাশবের দরজা খোলা এই জামানায়। তারা কোনো মাজারে গিয়ে যদি ওই কাশটা ধরে, ধরার সঙ্গে সঙ্গে সেই অলির সঙ্গে তার কথা হয়। আর নবী তো আরও বড়, তার সঙ্গে খাজা বাবা কথা বলেছিলেন। সম্রাট আলমগীরের আমলে ধমক দিয়েছিল আলমগীরকে, এই দলিলটা আপনারা বহু আমার ক্যাসেটের মধ্যে আছে, শুনেছেন। তাই আমি তোমাকে বললাম ওখানে গেলেও নবী যখন ওনার মাওলা আলী শেষ বিদায়ের সময় অর্থাৎ 3 দিন পর্যন্ত ওই দেশের রাজনীতি নিয়ে আবু বকর, ওমর, উসমান আলীর বিরুদ্ধাচরণ করেছিল, এই কারণে বনি সাকিদা গোত্রকে লইয়ে আসছিল নবীজির কবর খুঁড়ে উঠানোর জন্য। তাই শেষ নামানোটা আলী নামায়, নবীজির মুখের দিকে তাকায় দেখে ওনার ঠোঁট লড়তেছে আর কয় ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তার চাইতে উম্মতের কান্ডার এই জগতের মধ্যে আর কেউ। তাহলে তোমার বুঝতে হবে নবী খাস না পয়গম্বর। ওই পয়গম্বররা শুধু পয়গম্বর, তারা নবী না। আর যিনি নবী শুধু নবী। আর আমার আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা, তেজদারে মদিনাতুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, সিরাজুম মুনিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তিনিই হচ্ছেন অনন্ত নাম। 4,500 খাস নাম আমার নবীজি। তাই উনি খাস, উনি শুধু পয়গম্বর নয়, উনি খাস। ধন্যবাদ জানাই রাজ্জাকের ভালো গান গাওয়ার জন্য। সাইজি বলেছেন কি, আর তোর কি আর কুস্বভাবী তারে ভেদ বলেন নাই নবী। তোর কি আর কুস্বভাবী তারে ভেদ বলেন নাই নবী। ভেদের ঘরে দিয়ে চাবি, ভেদের ঘরে দিয়ে চাবি সরার মধ্যে বুঝিয়েছে বলি। ভেদের ঘরে দিয়ে চাবি, ভেদের ঘরে দিয়ে চাবি সরার মধ্যে বুঝাই নবী। ভেদের ঘরে দিয়ে চাবি, সরার মতো চাই নবী। ভেদের ঘরে দিয়ে চাবি, ভেদের ঘরে দিয়ে চাবি নবী সরার মধ্যে বুঝিয়েছে। মুর্শিদের ঠাই নেনার তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই নেনার তার ভেদ বুঝে। মুর্শিদের ঠাই মেনারে তার ভেদ বুঝে, মুর্শিদের ঠাই মেনারে তার ভেদ বুঝে। নেকতন বান্দারা যত তারা ভেদ পেয়ে আও লিয়া হতো। নেকতন বান্দারা যত তারা ভেদ পেয়ে আও লিয়া হতো। নাদারেরা সুলতাসিত, নাদেনেরা সুলতাসিত, নাদারেরা সুলতাসিত মন সুরতার সাবুদ আছে। ওরে নাদারেরা সুলতাসিত, নাদানেরা সুলতাসিত। যে তুমি তো আসলে নমরুদ ফেরাউন দলের লোক। নমরুদ ফেরাউন আমি খোদা দাবি করে হয়েছিল শয়তান।
আর মনসুর হাল্লাজ আমি খোদা দাবি করি, তিনি হলেন আউলিয়ার শিরোমণি। একই কথা, আনা হক, আমি খোদা। আর তুমি কও কোন আল্লাহ কোন কলি হয়ে যায়, আর তোমার এরকম 2-3টে জিনিস হওয়ার পারো না। কে বলছে তোমার কাছে? হ্যাঁ, কোন হও, ফা ইয়া কোন অতপর হইয়া গেল, এগুলো বুঝতে হবে। আবার আল্লাহ আদম বানাইয়া ফেরেস্তাকে নিয়ে 3টে মিটিং করছে, আরশে আলা, আরশে আজিম, আরশে মুআল্লা। সেখানে বানাই ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেস্তারা বলে আল্লাহ করেন না, মারামারি কাটাকাটি করবি। ওরা কেউ মানে নাই তো, আগে সৃষ্টি করছেন। আল্লাহ বললেন ইন্নী আলামুন ইমু আলা তালামুন, হে ফেরেস্তাগণ আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমি মহাপরাক্রমশালী, আমি আদম বানাইলাম, আদমের সঙ্গে একটু প্রেমের খেলা খেলবো। এটা কি করি দেখছো জীবনে আল্লাহর সঙ্গে? এটা তো করো নাই। প্রেম করবা আল্লাহর সঙ্গে, আর যাই করলে বৌমার সঙ্গে। ও তো বৌমা না, ওটা হইলে বৌমা। যেদিন ফাটবি সেদিন বাপ দাদা 14 গোষ্ঠীর দশা যা, তোর দশাও তাই জীব। সাবধান, প্রেমটা করার কথা ছিল লোকে আমি খোদার সঙ্গে, সেই প্রেম তুমি না করে করছিল বৌমা। বৌমার সাথে বেজাল আছে তোমার, কপালে খুব কষ্ট। তাই সাইজি বললেন নাদানেরা শুল চাষিত, দেখো মনসুর তার সাবুদ আছে। মানুষ খোদা হয়, প্রমাণ তার মনসুর হাল্লাজ। কেউ অস্বীকার করতে পারবে না, পৃথিবীতে কারোর ক্ষমতা নাই অস্বীকার করে মনসুর হাল্লাজের ব্যাপারটা। তাই সাইজি কথা বললেন, তন বান্দারা যত তারা ভেদ পেয়ে আও ইয়া হতো, নাদানেরা শুনচাসিত, নাদানেরা শুনচাসিত, নাদানেরা শুনচাসিত। দেখো মনসুর তার সাবুত আছে, নাদানেরা শুনচাসিত, নাদানেরা সাবুত আছে। মুর্শিদের ঠাই মেনারে তার ভেদ বুঝে দয়াল, মুর্শিদের ঠাই মেনারে তার ভেদ বুঝে। মুর্শিদের ঠাইনে না রে ভাই ভেদ বুঝে, মুর্শিদের ঠাইনে না রে ভাই ভেদ বুঝে। তফসিরি হুসাইন যার নাম, বিশ্বে 6,500 তফসির, তার মধ্যে শ্রেষ্ঠ 11খানা। তার মধ্যে এই তফসিরে হুসাইন একখানা। লালন শাহ ফকির ও তফসিরে হুসাইন দেখা মানুষ। তফসিরে হুসাইন যার নাম, তাই ঢুরে মস নবী কালাম। তফসিরে হুসাইন যার নাম, দেখ দেখ তাই ঢুরে মস নবী কালাম। এবার ভেদ ইশারায় লেখা তামাম, ভেদ ইশারায় লেখা তামাম, ভেদ ইশারায় লেখা তামাম। লালন বলে তাই পিছে মুর্শিদের ঠাই না রে তার ভেদ বুঝে, মুর্শিদের ঠাইনে না রে তার ভেদ বুঝে। আর একটি কথা বাদ আছে তার, আমি তো চোখে গেলে আপনি যাবেন না। বেটা কয় কি দেখি রে, দেখ তো দেখি। আমার নূরে নবী মোহাম্মদ সৃষ্টি, আর নবীর নূরে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম বেষ্ট দোজক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। এটা হলো নবীর নূরে। তাহলে আমি আল্লাহ কত দূর দেখছিস? আল্লাহ নূরে নবী, নবীর নূরে মাকলুক। তবে হ্যাঁ, তোমার মতন করে না। যারা দেখবে সাধারণ জীব জগতের ভিতরে ওই অগ্নি, আমরা দিল্লির বাচ্চার দেখি নাই বাবা কালোখালি, উনি একবারে লোয়া ডক ডক করতেছে, ওটা হাত দিয়ে উনি আজকে নাচতেছে। এটাকে আমি আপনি পারবো? সম্ভব না। দিল্লির বাচ্চা গরম রসগোল্লার কড়াইয়ের ভিতর থেকে, কালোখালির দিল্লির বাচ্চা, উনি যে রসগোল্লা খাইছে অনেক লোকজন তা দেখছেন, দেখেন নাই? দেখছেন। তাই সেই ক্ষেত্রে
এই সাধারণ একটা জীব আমার কালামেই যদি আগুন তার স্পর্শ করতে না পারে, তাহলে আমি আল্লাহ আগুনের মধ্যে গেলি তোর অসুবিধে কি? তাই ক, হ্যাঁ তোর অসুবিধা কোন জায়গা সেই জায়গা ক। আমি আল্লাহ আগুনের ভিতরে গেলেও আগুন আমাকে স্পর্শ করতে পারে না, জল আমাকে ভিজাইতে পারে না, তেজ আমাকে উত্তপ্ত করতে পারে না, বাতাস আমাকে শুষ্ক করতে পারে না। আমি সেই পরম, এটা শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যেও আছে এবং আপনি কোরআন খুঁজলেও পাবেন এই কথাটা লিপিবদ্ধ। আমি সেই, আমি হইও না মরিও না, আমার মতন আমি একজনা। তাই সাইজির এই কালাম আপনাদের ভালো লাগলে আমাদের গাওয়ার সার্থকতা আসবে। আর বিশেষ করে এই যে প্রশ্নগুলো করছে রাজ্জাকের কাছে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এটা হলো হকুল এবাদ আর একটা হলো হকুল্লাহ। কোরআনের ইবাদত দুই ভাগে বিভক্ত। এবাদত সম্বন্ধে তুমি জীব কতটুকু জানো, মানে সাধনা সম্বন্ধে কতটুকু জানো? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল এবাদ। আমি তোমার কাছে জানতে চাই এই হকুল্লাহটাই সঠিক, গুরুত্ব কোনটার বেশি? আবার হকুল এবাদও সঠিক, কিন্তু এর গুরুত্ব কোনটা বেশি? একটা হলো আল্লাহর ইবাদত, এটা হলো হকুল এবাদ, আর একটা হলো হকুল্লাহ, এটা হলো নিজের ইবাদত। এর গুরুত্ব কোনটা বেশি? এটা তুমি বলবা এর পরের স্টেজে।